কি রে খোকা, এখন তো বড় হয়েছিস, তোর বিয়ে দেওয়ার সময় হয়েছে। তা বলছি যে ঘটক মশাই একটা পাত্রীর কথা বলেছেন, যদি তুই বলিস তাহলে কালই পাত্রী দেখতে যাব। এইসব নিয়ে আমাকে জিজ্ঞেস করার কি আছে মা? তুমি যেমন ভালো বোঝো তেমনই করো। এ কি মা, তুমি দাদার জন্য পাত্রী দেখতে যাচ্ছ, অথচ আমাদেরকে কিছু বললে না যে? তোরা তো সকলেই মেয়ে মানুষ, তোরা কি আর পাত্রী দেখতে যাবি? তাতে কি হয়েছে মা, দাদা আমাদের সকলের চোখের মণি। আমরা 5 বোন সবাই যাব পাত্রী দেখতে। আমাদের 5 বোনের একমাত্র বৌদি হবে, তাকে তো আমরা সকলেই পছন্দ করে আনবো। আচ্ছা বাবা, তোরা সকলেই যাবি পাত্রী দেখতে, হলো এবার খুশি? হ্যাঁ দাদা, তোমার জন্য আমরা অনেক সুন্দর একটা বউ নিয়ে আসবো। কিছু মনে করবেন না দাদা, আসলে আমার 5 মেয়ের একমাত্র দাদা। ওরা সকলেই ওর দাদাকে পাগলের মতো ভালোবাসে, সারাক্ষণ শুধু দাদা আর দাদা। তাই ওরা সকলেই পাত্রী দেখতে চলে এসেছে। আরে না না, আমি ওসব নিয়ে খারাপ ভাবিনি। তবে আপনার ছেলেকে আমার খুব পছন্দ হয়েছে। আপনার মেয়েকে আমারও খুব পছন্দ হয়েছে। তাহলে একটা ভালো দিন দেখে দুজনের বিয়েটা দিয়ে ফেলি, কি বলেন? হ্যাঁ হ্যাঁ, তাই হোক। এ কি বৌদি, তুমি আমাদের বাড়ি আসতে না আসতে আমাদের দাদাকে কেড়ে নিতে চাইছো? কি বলছো বোন? আমি কেন তোমার দাদাকে কেড়ে নেব? তোমার দাদা সবসময় তোমাদেরই থাকবে। তাহলে আমার দাদার পাশে কেন বসেছো? আমার দাদার পাশে সব সময় আমি বসি, আর কেউ না। ও তাই বুঝি। আচ্ছা বাবা, আমার অনেক বড় ভুল হয়ে গিয়েছে। এখন আমি এখান থেকে উঠে যাচ্ছি, তুমি বসো তোমার দাদার কাছে। এ কি মা, আমি থাকতে আপনি রান্না করছেন? আপনি উঠুন, আমি রান্না করে দিই। এ কি বৌমা, তুমি তো সবেই বিয়ে করে এ বাড়িতে এসেছো, আর এক্ষুনি রান্নাঘরে চলে আসলে রান্না করতে? না না, তুমি নিজের ঘরে যাও, লোকে দেখলে আমাদের বিষয় কেমন ভাববে বলো তো? আমার ঘরে আমি রান্না করব, তাতে যার যা বলার বলুক। আপনি উঠুন তো দেখি, আমি বসি রান্না করে দিই। আচ্ছা বাবা, তোমার সাথে আমি তর্ক করে পারি না। আমি যাচ্ছি, তুমি রান্না করো। এ কি বৌদি, তুমি এ কি রান্না করছো? আমার দাদা এসব কিছুই খায় না, ওর জন্যে ভালো ভালো খাবার রান্না করো। বোন, রান্নাঘরে যা ছিল তাই দিয়ে আমি রান্না বসিয়ে দিয়েছি, প্রায় রান্না হয়ে গিয়েছে। আজ না হয় তোমার দাদা এটা খেয়ে নেবে, পরে ভালো ভালো রান্না করে দেব। না না বৌদি, আমার দাদা এসব কিছুই খাবে না। তুমি বরঞ্চ একটা কাম করো, তাড়াতাড়ি করে আর একটা তরকারি রান্না করে ফেলো। বৌদি, দাদা সারাটা দিন খাটাখাটনি করে আসে, আর তুমি দাদার সাথে বসে আড্ডা দাও। আমাদের কি একটু ইচ্ছে হয় না দাদার সাথে গপ্প করতে? এ কি বোন, আমি কি তোমাদের কাউকে মানা করেছি আমাদের ঘরে আসতে? তোমাদের যখন ইচ্ছে তখন আসো না তোমার দাদার সাথে গপ্প করতে, কে মানা করেছে? হয়েছে হয়েছে, থাক, দাদার সামনে আর ভালো সাজতে হবে না। সরো তো দেখি, আমরা একটু বসি দাদার কাছে। এ কি বৌদি, তুমি এখানে বসে বসে কি করছো? ওখানে দাদার কিছু লাগবে কি না সে খেয়াল আছে তোমার? কেন বোন, তোমার দাদা কি ছোট বাচ্চা নাকি
যে কিছু লাগলে নিজে নিতে পারবে না? আমি কেন সব সময় তোমার দাদার কাজ করে দিব? শোনো বৌদি, তোমাকে আমরা এ বাড়িতে এনেছি দাদার খেয়াল রাখার জন্য। দাদার কি লাগবে, কি করতে হবে সে সব দেখার জন্য। আর তুমি সেসব কিছু না করে এখানে বসে বসে গায়ে হাওয়া লাগাচ্ছ। কি হয়েছে রমা? কয়েকদিন ধরে দেখছি তুমি কেমন মুখ শুকিয়ে থাকছো। কোনো অসুবিধে হলে আমাকে বলো। না না, ও কিছু নয়। আমি খুব ভালো করে বুঝতে পারছি তোমার কিছু একটা হয়েছে। দেখো রমা, আমি তোমাকে বিয়ে করে এ বাড়িতে এনেছি, তাই তোমার ভালো মন্দ সব বোঝার দায়িত্ব আমার। আমাকে তুমি সবটা নিশ্চিন্তে বলতে পারো। আসলে তোমার বোনরা কেমন একটা ব্যবহার করে আমার সাথে, এমনভাবে আমাকে বলে যেমন কি আমি তোমার বউ নই, দাসী। সারাটা দিন আমার উপর হুকুম চলায়। আমি তোমার কাছে বসে থাকি তাতেও ওদের দোষ, আর না থাকি তাতেও দোষ। আমার খুব খারাপ লাগছে। ও, এই কথা? তুমি চিন্তা করো না, আমি ওদেরকে বুঝিয়ে বলে দেব। আসলে আমি ওদের একমাত্র ভাই কি না, তাই হয়তো একটু তোমার প্রতি হিংসে হচ্ছে। রমা, আমি শহরে যাচ্ছি। তোমার কিছু প্রয়োজন হলে আমাকে বলো, ফেরার পথে নিয়ে আসবো। আমার না বিয়ের শাড়ি আর গহনাগুলো বেশ ভারী ভারী, ওগুলো পরতে খুব কষ্ট হচ্ছে। তুমি একটা কাম করো, আমার জন্য কিছু হালকা ধরনের শাড়ি আর গহনা নিয়ে এসো, আর সাথে কিছু সাজগোজ করার জিনিসও নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে, তুমি ঘরে আরাম করো, আমি রওনা দিই। ফেরার পথে সব কিছু নিয়ে আসবো, কেমন? এ কি দাদা, তুই কি এনেছিস দেখি? ও মা, কি সুন্দর শাড়ি, এটা আমি নেব। আমি কিন্তু গহনা নেব, খুব ভালো ভালো গহনা আছে। দে, আমাকে দে, আমাকেও কিছু দে, আমিও কিছু নেব। আহা, তোদের কি আমি বলেছি যে এসব তোদের জন্য এনেছি বলে? তোদের জন্য আনলে আমি তো আগেই দিয়ে দিতাম। তাছাড়া তোদের কাছে তো সবটাই আছে। দে দেখি ব্যাগটা এখানে। এইসব হলো তোর বৌদির জন্য, বুঝেছিস? মেয়েটা আমাদের বাড়ি এসেছে, অথচ ওকে কিছুই দেওয়া হয়নি। আর একটা কথা শুনে রাখ, তোরা সকলে তোর বৌদিকে কেউ হুকুম করবি না, আর কেউ কষ্ট দিবি না। ও নিজের ঘর ছেড়ে আমাদের ঘরে এসেছে, আর ওর সাথে তোরা এমন ব্যবহার করলে ও কত কষ্ট পায় বলতো। দিদি, এটা কি হলো বলতো? দাদা আমাদের সাথে এমন ব্যবহার কেন করলো? জানিস না, ওই বৌদি তো সারাক্ষণ দাদার কানে মন্ত্র দেয় যাতে দাদা আমাদেরকে অপছন্দ করে। তাই তো দাদা আমাদেরকে আর ভালোবাসে না। আজ দাদা কত কিছু এনেছে, কিন্তু আমাদেরকে কিছুটি দেয়নি, সব ওই বৌদিকে দিয়েছে। হ্যাঁ, দাদা এখন আর আমাদের কথা শোনে না, সব সময় ওই বৌদির কথাই শোনে। এর কিছু একটা বিহিত করতেই হবে। তুই ঠিক বলেছিস, আমাদের কিছু একটা করতেই হবে। আমার মাথায় ওই বৌদিকে তাড়ানোর জন্য খুব ভালো একটা বুদ্ধি আছে। শোন তোরা সকলে। বাহ দিদি, খুব ভালো বুদ্ধি। কাল তো দাদা কয়েকদিনের জন্য শহরে চলে যাবে, আর এই ফাঁকে আমরা ওই বৌদিকে ঘর থেকে তাড়ানোর সুযোগ পেয়ে যাব। সাবধানে যেও, দুগ্গা দুগ্গা। এ কি বৌদি, তুমি ঘরে বসে আছো যে, রান্না করবে না বুঝি? রান্না তো কখন সেরে ফেলেছি, তাছাড়া এখন ঘরে আর কোনো কাম নেই, তাই বসে আছি।
কিন্তু বৌদি, আমি বেগুন ভাজা খাবো, অন্য কিছু খাবো না। বোন, এখন তো সব রান্না সেরে ফেলেছি, ওগুলো এখন না খেলে সব খারাপ হয়ে যাবে। তোমার জন্য রাতে বেগুন ভাজা করে দেব, কেমন? না না, আমি এখনই খাবো খাবো খাবো। বৌদি, ছোট বোন যখন এত করে বলছে একটু বেগুন ভাজা খাবে, তবে ওর জন্য একটু বেগুন ভেজেই দাও না। আর শোনো, আমার জন্য একটু ডাল আর একটু কুঁদরি ভাজা করে দিও, কেমন? রাত তো অনেক হলো, এখন যে যার ঘরে গিয়ে শুয়ে পড়ো। তুমি আমাদেরকে তাড়িয়ে দিচ্ছ বুঝি বৌদি? না বোন, আমি তো শুধু বললাম যে অনেক রাত হলো। তাছাড়া আমি সারাটা দিন খুব খাটাখাটনি করেছি, এখন আমার খুব ঘুম পাচ্ছে, আবার সকাল সকাল উঠতে হবে তো। হয়েছে, থাক বৌদি, তুমি আমাদেরকে যা নয় তাই বলো। তবুও আমরা এখান থেকে যাব না, আমরা 5 বোন এখানেই বসে আড্ডা দেব। বৌদি, আমার কাপড় চাপড়গুলো ধুয়ে ফেলো। বৌদি, আমাকে একটু জল এনে দাও। সারাটা দিন ঘরের সকল কাজ, তার ওপর আবার 5 ননদের হুকুম, এটা এনে দাও সেটা এনে দাও, কেউ কোনো কাজ করছে না। আবার রাতে আমার ঘরে এসে দেড় রাত তো আড্ডা দিচ্ছে। না, এসব আর সহ্য হচ্ছে না। আমি জানি এসব ওরা জেনে বুঝে করছে। ওদের দাদা এখন বাড়িতে নেই, তাই ওরা সকলে আমার সাথে এমন করছে। না, এখানে আর থাকা যায় না, আমি এক্ষুনি এই বাড়ি ছেড়ে আমার বাবার বাড়িতে চলে যাব। এ কি বৌমা, তুমি এমন বাড়ি ছেড়ে চলে যাচ্ছ কেন? আমরা কি কোনো ভুল করেছি? না মা, আপনি কিচ্ছু ভুল করেননি, তবে এই ঘরে আমি আর থাকতে পারছি না। তুমি আমার কাছে বলো বৌমা, তোমাকে কেউ কিছু বলেছে? আমার মেয়েরা কিছু বলেছে? ওদেরকে আমি শাস্তি দেব। এ কি মা, তুমি এমন করে বলছো কেন? আমরা কেন কিছু করতে যাব? বৌদি বাড়ি ছেড়ে চলে যাবে বলছে, তা যাক না, এতে আমরা কি করতে পারি? আচ্ছা মা, আমি যাই, আপনি নিজের খেয়াল রাখবেন। মা, সবাইকেই তো দেখতে পাচ্ছি, তবে রমা কোথায়? ওকে তো দেখতে পাচ্ছি না। বৌমা তো বাড়িতে নেই রে খোকা, বৌমা আমাদেরকে ছেড়ে বাবার বাড়িতে চলে গিয়েছে। কেন মা, রমা কেন চলে গেল? আমি ওকে যতটুকু চিনি, ও খামোখা ঘর ছেড়ে চলে যাওয়া মানুষ তো নয়। নিশ্চয় ওর সাথে কিছু হয়েছে। দাদা, তুই একটুও চিন্তা করিস না তো, ওই মেয়ে চলে গিয়েছে তাতে কি হয়েছে? আমরা তোর জন্য খুব ভালো দেখে আর একটা বউ নিয়ে আসবো। ওই মেয়ের কথা ভুলে যা তো তুই। এসব কী ধরনের কথা? আর নিজের বৌদিকে কেমনভাবে সম্বোধন করছিস তুই? নিশ্চয়ই তোরা সকলেই মিশে কিছু করেছিস, না হলে রমা ঘর ছেড়ে চলে যাওয়া মেয়ে নয়। এ তুই কেমন কথা বলছিস দাদা? তুই আমাদের থেকে বেশি ওই বৌদিকে বিশ্বাস করছিস? আমরা সকলে তোকে কত ভালোবেসেছি, আর তুই বৌদির কথায় আমাদেরকে যা নয় তাই বলছিস। আমি জানি তোরা সকলেই আমাকে খুব ভালোবাসিস, তার মানে এটা নয় তোরা যা চাবি তাই হবে। আমিও চলে যাচ্ছি এই ঘর ছেড়ে রমার কাছে, আর থাকবো না এখানে, তোরা থাক। দিদি, আমার যে দাদার কথা খুব মনে পড়ছে। হ্যাঁ রে বোন, দাদার কথা আমারও খুব মনে পড়ছে। বৌদিকে এভাবে কষ্ট দেওয়া আমাদের উচিত হয়নি। দাদা চলে গেল প্রায় 1 সপ্তাহ হয়ে গেল, কিন্তু এখনো বাড়ি ফিরছে না। আমরা বোধহয় একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছি। কি রে, এখনো অনুতাপ হচ্ছে বুঝি? আমি জানতাম তোরা সকলেই কিছু করেছিস,
না হলে আমার লক্ষ্মী প্রতিমার মতো বৌমা এমনটা কখনো করতো না। এখন যা ওদের কাছে, ক্ষমা চা, আর তোদের দাদা বৌদিকে ফিরিয়ে আন। হ্যাঁ মা, আমরা হিংসেতে অনেক বড় ভুল করে ফেলেছি। আমরা সকলেই যাব, এক্ষুনি দাদা বৌদিকে ফিরিয়ে আনবো। চল সকলে, চল যাই। এখানে কেন এসেছিস তোরা? দাদা, আমাদের খুব ভুল হয়ে গিয়েছে, ক্ষমা করে দে দাদা। আমার কাছে ক্ষমা চেয়ে কি হবে? যার সাথে ভুল করেছিস তার কাছে ক্ষমা চা। বৌদি, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও বৌদি। আমরা সকলেই তোমার ওপর খুব অন্যায় করেছি, আমাদেরকে ক্ষমা করে দাও। হ্যাঁ বৌদি, আমরা বুঝতে পারিনি, আসলে দাদার প্রতি আমাদের বেশি ভালোবাসার জন্য এমনটা করে ফেলেছি। ছোট বোন ভেবে আমাদেরকে ক্ষমা করে দাও। তোমরা সকলেই তো আমার ছোট বোনের মতো, তোমরা নিজেদের ভুল বুঝতে পেরেছো, তাতেই হবে। বৌদি, তবে চলো ঘরে ফিরে যাই। দাদা বৌদি, তোমাদেরকে আমরা ফিরিয়ে নিতে এসেছি। এখন থেকে আমরা সকলেই একসাথেই থাকবো, আর আমাদের কোনো ভুল হবে না। হ্যাঁ বোন, আমি নিশ্চয়ই ফিরে যাব। তাছাড়া বিয়ের পর মেয়েদের শ্বশুর বাড়ি হলো নিজের বাড়ি। আসো আসো মা, তুমি ঘরে ছিলে না? এই কয়দিন ঘরের সকল চমক চলে গিয়েছিল, এখন তুমি আসলে আমার ঘর সম্পূর্ণ হলো। হ্যাঁ বৌদি, এখন থেকে তুমি যা বলবে এই ঘরে তাই হবে।